আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই লাইভে এসেছি। আপনারা তো জানেনই আমাদের খুব ফেমাস একটা সিরিজ যেটা ছিল গরিব ঘরের রাজপুত্র। আলহামদুলিল্লাহ, যার কারণে আমি যে মেঘলা নামটা পেয়েছি বা হচ্ছে আমার পরিচিতি যেটা বেড়েছে সেটা হচ্ছে এই গরিব ঘরের রাজপুত্রের মাধ্যমে। আমাকে আলহামদুলিল্লাহ অনেকেই এই সিরিজটার মাধ্যমে অনেক ভালোবাসা দিয়েছে। যতগুলো পর্ব রিলিজ হয়েছে সবাই আমাকে খুব ভালো রেসপন্স করেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আমি এই জন্য আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ। হুট করেই আসলে আমাদের সিরিজটা শেষ হয়ে গেল। যেটা শেষ হয় সেটাকে বিদায় জানাতে হয়, একসেপ্ট করতে হয় যে আসলে এটা শেষ হয়ে গিয়েছে। তারপরে হয় না যে একটা ইমোশন কাজ করে। সো অনেক দিন এই কাজটার সাথে জড়িত ছিলাম। এই কাজে আমরা বেশ অনেক মজা করেছি আমরা যারা ছিলাম, যেমন আমার কোয়ার্টিস্ট মিরাজ ভাইয়া, আমার ডিরেক্টর জামরুল রাজু ভাই, এবং আমার আরও কোয়ার্টিস্ট যারা আছে প্রত্যেকে আমরা খুব মজা করতাম সেটে। আর আমার যে স্পেশালি আমার যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে যে মানে আমি যেই ক্যারেক্টারটা প্লে করেছি, আপনারা সবাই জানেন যে আমি একটা বস্তির একটা খুব অসহায় মেয়ে যে তার বাবাকে ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে ফেলায়। তারপর হচ্ছে একটা বাবা মার কাছে আশ্রয় নেয় এবং পরবর্তীতে জানতে পারে যে আসলে সে অনেক বড় কোটিপতি আর কি। সো এই যে জার্নিটা এখানে যেখানে আমরা হচ্ছে বস্তিতে শ্যুট করতাম, অনেক গরম ছিল, অনেক বৃষ্টি ছিল। আমার মনে আছে আমার ফার্স্ট যে এই বছরের শুরুতে আসলে আমার এই কাজটা শুরু হয়, গরিব ঘরের রাজপুত্র। সো আই রিমেম্বার দ্যাট তখন অনেক ঠান্ডা ছিল। আর হচ্ছে ফার্স্ট ইয়ার 2026-এর ফার্স্ট ডেতে আমরা শ্যুটটা করেছিলাম। এবং আমরা ওই দিন না মানে খুব মজা মাস্তি নিয়ে শ্যুটটা করেছিলাম, যে যেহেতু বছরের প্রথম দিন আমরা সবাই অনেক এনজয় করছিলাম। তো আমি বেশ কিছু ক্লিপসও ছেড়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, যে আসলে আমার খুব ভালো লাগছে, এনজয় করছি বছর প্রথম দিন। এটা আমার একটা ফ্যামিলির সাথেই মনে হচ্ছে যে নিউ ইয়ারটা উদযাপন করা হচ্ছে। সো এরকম আমি কিছু ক্লিপস ছেড়েছিলাম, কিছু ভিডিও করেছিলাম। অ্যান্ড দেন নাটকটা যখন রিলিজ হয়, তো নাটকটা রিলিজ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন নাটকটা। এবং আমি যতটুকু জানি বেশ কিছু মানুষের, সবার কথা বলছি না, সবার সব কিছু পছন্দও হয় না, বেশ কিছু মানুষের যারা এটা খুব ম্যাসিভ আকারে পছন্দ করেছে, তারা এরকমও হয়েছে যে এই গরিব ঘরের রাজপুত্রের এপিসোডগুলোর জন্য ওয়েট করতো তারা। মানে আমি দেখতাম যে আমি কোনো রিলস ছাড়লে বা ছবি ছাড়লে কমেন্টে সবসময় থাকতো যে আপু আপনার গরিব ঘরের রাজপুত্র এপিসোডটা কবে আসবে, প্রতি শনিবার আর হচ্ছে মঙ্গলবার আসবে কিনা, শনিবার বুধবার আসবে কিনা, এই ধরনের কমেন্টগুলো আমি সবসময় পেতাম। এবং আমার সবচেয়ে ভালো লাগা যেখানে কাজ করেছে, আমাকে আপনারা অনন্যা নাম থেকে বেশি মেঘলা নামে চিনেছেন। আমার ক্যারেক্টারটা আপনারা যেইভাবে এক্সপেক্ট করে নিয়েছেন বা যেইভাবে আমার ক্যারেক্টারকে আপনারা উৎসাহিত করেছেন বা যেইভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন আমার ক্যারেক্টারটা, স্পেসিফিক্যালি মেঘলা ক্যারেক্টারটাকে, এটা আমার অনেক বড় পাওয়া। আসলে আমার মনে হয় যে আমরা দিন শেষে কাজ করি কেন, যাতে আপনাদের ভালো লাগে, যে কাজটা আপনাদের ভালো লাগে সেটাই আসলে আমাদের সার্থকতা। আর এরকম অনেক কাজ আছে, আমি এছাড়া অনেক কাজ করেছি, এরকম অনেক কাজ আছে যেটা আপনাদের ভালো লাগে না, বাট এই কাজটা আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো রেসপন্স করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমি সত্যি ব্লেসড যে আমি এত মানে এই বয়সে আপনাদের মতো অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, যারা আমার মানুষ মাত্রই ভুল হয়। সো আমার এই ভুল ত্রুটিগুলোকে সামলে নিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন, যারা বলছেন যে আপু আপনি চেষ্টা করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এটা সত্যি আমি গ্রেটফুল যে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমার জার্নিটা যতটুকুই জার্নি ছিল, ওই জার্নিটুকুতে আপনারা অলওয়েজ আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন। কখনো নেগেটিভ কমেন্ট খুব কমই ছিল, আপনারা অলওয়েজ পজিটিভভাবে আমাকে দেখেছেন এবং চেষ্টা করেছেন আমার ভালো যেটা হয় সেটা আমাকে ধরিয়ে দেওয়ার। সো আই এম গ্ল্যাড, আমি সেই জায়গা থেকে আমি খুব ইমোশনাল যে আমি সত্যি এত 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 মানুষের ভালোবাসা পেয়েছি। আর গরিব ঘরের রাজপুত্র এটা আমার সত্যি পার্সোনালি এটা একটা আমার ইমোশনের জায়গা। মানে বলে বোঝাতে পারবো না যে কয় মাস 6 মাসের মতো রান হয়েছে আমাদের এই সিরিজটা। এই 6 মাস
আমরা হচ্ছে একসাথে যারা যারা কাজ করেছি, মানে হয় না এই 6 মাস আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি যে মেঘলা ক্যারেক্টারটা প্লে করছিলাম, যে মনে হচ্ছিল যে সেটাই আমি। কারণ আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ওই ক্যারেক্টারটা। সো দ্য মেইন থিম ইজ যে এখন যে গল্পটা শেষ, এটা আপনাদের মতো আমরা আপনারা অনেকেই আছেন যেটা এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, এরকম তাদের মতো আমিও আছি। যে আমার কাছেও খুব খারাপ লাগছে যে আসলে আমাদের এই গল্পটা আর আগাবে না, বা আমাদের গল্পটা শেষ হয়ে গেছে। তবে সব কিছুরই শেষ থাকে, শেষ হতে হয়, আর যেটা শেষ হয়ে যায় সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই আমাদের জন্য ভালো। সো সর্বোপরি আমি এটাই বলতে চাই, আপনারা আমাকে খুব 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 বেশি ভালোবাসা দিয়েছেন অ্যাজ আ মেঘলা, বা অনন্যার যে ইয়েটা, মানে মেঘলা ক্যারেক্টারটা, সেটাকে ভালোবাসা দিয়েছেন, সেটা সবসময় অব্যাহত রাখবেন। আপনাদের ভালোবাসায় আপনাদের প্রত্যেকের মনে আমি থাকতে চাই। সো এইটা বলার জন্যই আসলে এখানে আসা। আর হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, আমি চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো কিছু উপহার দেওয়ার। সামনে আরও কাজ আসবে আমার, আশা করি সামনে আরও ভালো কাজ আসতে পারে। সেটাও ডিপেন্ড করবে আপনাদের উপর, যে আপনারা কতটুকু আমাকে ভালোবাসা দিচ্ছেন সামনের ফিউচারে যে কাজগুলো আসবে সেটার উপরে। সো আমি বলবো কি, যে যেমন আমার মেঘলা ক্যারেক্টারটা আপনারা ভালোবাসা দিয়েছেন, এক্সপেক্ট করে নিয়েছেন, বা আপনাদের গ্রহণযোগ্যতা পেয়েছে, আপনারা খুব পছন্দ করেছেন আমার যে অভিনয়টা ছিল মেঘলা ক্যারেক্টারে। সো আমার যে সামনে ফিউচারে যে কাজগুলো আসবে, আমি চাইবো, আমি রিকোয়েস্ট করবো আপনারা ওইভাবে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আর যদি কখনো ভুল হয়, বললাম না মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করে ফেলি। সো যদি কখনো ভুল মনে হয়, সেটা আমাকে পজিটিভভাবে, পজিটিভ ওয়েতে বলবেন, আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার, আমি ভালো করে অ্যাক্টিংটা করার চেষ্টা করব। আর সর্বোপরি আমার খুব মন খারাপ যে আমার এত পছন্দের একটা সিরিজ শেষ হয়ে গেল, বাট কিছু করার নাই, রিয়েলিটি ইজ রিয়েলিটি, আমাদের এটা মেনে নিতেই হবে। আর আমাকে সবাই মেঘলাকে সবাই মনে রাখবেন, মেঘলার পাশেই থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের মেঘলা সবসময় আপনাদের মনে যাতে থাকে, সেটা বলার জন্যই আসলে লাইভে আসা। আর সামনে ইনশাল্লাহ জানি না কি হবে, বাট সামনে আরও ভালো কিছু আসছে, যদি আসে বা যদি করতে পারি ভালো কিছু, আপনারা তো দেখবেনই। আর সামনে যেটা আসছে সেটাকে সাপোর্ট করবেন, ওই গল্পটাকেও ভালোবাসা দিবেন, এই অনুরোধ রইল। সামনে খুব সুন্দর একটা গল্পর কাজ প্ল্যানিং চলছে, এটা হয়তো বা করতে পারি, যদি করি তাহলে তো দেখবেনই, আপডেট দেওয়া হবে আমার পেজে, আমি সবসময় আপডেট দিই। আর এই তো নতুন যে গল্পটা বা নতুন যে ক্যারেক্টারটা আসবে মেঘলার মতো, ওই ক্যারেক্টারটাকে আপনারা ভালোবাসা যদি দেন, তাহলে হয়তো বা আমি আপনাদের মাঝে আরও আপনাদের মনে জায়গা করতে পারবো, অ্যাকচুয়ালি আপনাদের মনে জায়গা করতে পারবো, বা হচ্ছে আমি আরও সুন্দরভাবে আগাতে পারবো। আপনাদের মেইন হচ্ছে যে আসলে আমরা দিন শেষে কাজ করি আপনাদের জন্যই। দর্শক, একটা আর্টিস্টকে দর্শক কতটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, দর্শক কতটা পছন্দ করছে, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা আর্টিস্ট হয়। আমরা সবাই কম বেশি অভিনয় করি, এক একজনের অভিনয়ের প্যাটার্ন এক এক রকম। সো আমার অভিনয়ের প্যাটার্নটা একরকম হতে পারে, আরেকজনের অভিনয়ের প্যাটার্ন আরেক রকম হতে পারে। আমার অভিনয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার আরেকজনের অভিনয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে। সবাইকে ভালো লাগবে না, সবার সব কিছু ভালো হবেও না। আর আমি এটাও বলছি, মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, দেখা যায় অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও ভুল হতে পারে বা নাও হতে পারে, বাট আমি চাইবো আপনারা যেইভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, পাশে ছিলেন, সবসময় এইভাবে পাশে থাকবেন। তো এই তো সব কিছুই আসলে প্ল্যান ওয়াইজ হয়, বা সব কিছুই আল্লাহ তাআলার হাতে থাকে। সো ইন ফিউচারে কি হবে সেটা জানি না, বাট যতটুকু পেয়েছি, যতটুকু প্রাপ্তি হয়েছে, যতটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন, আম আম রিয়েলি ব্লেসড। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আম রিয়েলি ব্লেসড, রিয়েলি, যে আমি এত হিউজ দর্শকদের ভালোবাসা পাচ্ছি, যারা আমাকে এত ভালোবাসে, এত পজিটিভভাবে দেখে। আমি সত্যি খুব থ্যাঙ্কসফুল যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সো এই তো, আপনারা কিন্তু মেঘলাকে ভুলে যাবেন না, ঠিক আছে? সবসময় মনে রাখবেন মেঘলাকে, আর আমার জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি। সো সবাই ভালো থাকবেন, আমি সবাইকে অনেক ভালোবাসি, লাইফটা বেশি বড় করব না।
সো লাভ ইউ অল মেঘলার পক্ষ থেকে। আর ইনশাল্লাহ ফিউচারে যদি ভালো কোনো কাজ আসে অবশ্যই আপডেট দিব। পাশে থাকবেন, সাপোর্ট করবেন অলওয়েজ। আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।